গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 28শে নভেম্বর আর এখন বাজে 6:45। আমি এই যে উঠলাম, ব্রাশ করলাম, মুখ ধুলাম, এবার টিফিন বানাবো। ভাবছি টিফিনে কি বানাবো, আলুর তরকারি, রুটি। ওদিকে সুদীপ আর রাকা ঘুমাচ্ছে। সুদীপকে 7:30টার সময় ডাকবো, তো ওকে ডাকার আগে আমাকে করতে হবে টিফিন। তারপরে 7:30 থেকে চা খাবো, তারপরে 8টায় রাকাকে ডাকবো। এই রোদটা কি ভালো লাগে বলো, সকালের প্রথম রোদটা। যদিও ঠান্ডা আছে, বাট যেহেতু রোদে বসে আছে না, আরাম লাগছে খুব। সব দিনটা শুরু করি। কাল রাত থেকে দেখছি একটা হালকা কাশি মতো হচ্ছে, রাত্রিরে ঘুমও ভেঙে গেছিল কাশির জন্য। কি জানি ঠান্ডা ফান্ডা লেগেছে। আসলে এই ওয়েদারটা খুব ডেঞ্জারাস, মানে হালকা ঠান্ডা, গায়ে কিছু দেবো কি দেবো না, এটাই হচ্ছে কনফিউশন। এখন যদি কিছু গায়ে দিই গরম লাগবে। চলো ব্রেকফাস্টে লাগি, আটা মাখি, আলুর তরকারি বসাই। রাকার টিফিনও দিয়ে দিলাম। দেখো গরম গরম রুটি ঘি দিয়ে মাখিয়ে চিনি, এটা ওর ফেভারিট রাকার। হ্যাঁ, আর এই দুটো ক্রিম বিস্কিট দিয়ে দিলাম, বিকজ সকালবেলায় আলুর তরকারি রুটি দিয়ে খাইয়ে পাঠাবো, তো ওই জন্য আলুর তরকারি দিলাম না, পারে না খেতে, তারপরে মেসিও হয়ে যায়। ওই জন্য চলো রেডি। রাকা বেটু, ও তো মামাম, কি আরাম কম্বলের মধ্যে। আমি আসবো ধরবো রাকাকে। বাবুটা গুড মর্নিং। এই বাবুটা গুড মর্নিং। দেখি তো আই meow 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 ay meow 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 ধরে নিয়ে যা, আমাকে ধরে নিয়ে যা। ছাড়ো রে বাবুটা। meow 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 দুষ্টু। কেউ কি গুনু করছে না? উঠে গেছে মনে হচ্ছে। অত 8:40। আর এই যে একজন মুখ টুক ধুয়ে দেখো টিভি দেখতে বসে গেছে, আর এই যে টিফিন নিয়ে চলে এসেছি, রুটি আলুর তরকারি। মামাম খেয়ে নাও তাড়াতাড়ি, 9টার মধ্যে। ওয়াটারে কি আছে গো? পা দেখা যাচ্ছে খালি। রাকার টিফিন খাওয়া হয়ে গেল, এবার ড্রেস পরাবো। এই কটসুলের উপরেই আমি ড্রেসটা পরাবো, বিকজ এখনো অত ঠান্ডা আসেনি যে ওই গামবুস জ্যাকেট আর সোয়েটার পরাবো আমি। দেখো এরকম মোটা প্যান্ট আর মোটা জ্যাকেট এগুলো দিয়েছে, বাট আই থিঙ্ক এগুলো ডিসেম্বরে লাগবে। খাওয়ালাম, এবার এই যে বড়কে খাওয়াচ্ছি। কি করছো তুমি? এটা প্লেটে রাখতে হয়। ভাই প্লেটে কোথায় রাখবো? এটা রাখার থেকেও অধম, মানে কিছু বলার নেই। চকলেট একটু কম দিলে হয়। ঝোল এরকম চুবি খাবে সেটা তো। সাদা জামা পরেছে, হলুদ করে দিও না বাচ্চাদের মতো। এখানে হলুদ, এখানে হাতায় হলুদ। মানে রাকাকে বলি ফেলবি না। ওই তোর ক্রিম মাখা হলো? স্কার্ট পর, চল। স্কার্ট কই তোর? এই তো সব মেখেছিস ক্রিম?
বাই রাকা, বাই বাই। এই তো বাই বাই। ওকে, এবার এই ব্যালকনিতে বসে আমি খাবো টিফিনটা। ক্যাসারোলে নিয়ে নিয়েছি কারণ আমি একটা রুটি খাবো, আর ওই অল্প একটু তরকারি কড়াইতে ছিল, আবার তার জন্য প্লেট আমাকে তো ধুতে হবে, ক্যাসারোলটাও ধুতে হবে, তাই ওটাতেই নিয়ে নিয়েছি। এখন এটাতে এখন বসে খাবো এখানে, তারপর কাজে লাগবো। কালকে জামা কাপড় কেচেছিলাম, ছাদে মেলেছিলাম, আজকে ওই জন্য কাচাকুচি নেই, আজকে বৃহস্পতিবার ঘর মুছবো আজকে, তো ওই জন্য তাড়াতাড়ি ঘর ঝাড় দেবো। আর সুর একটার পেছনে না প্রচুর নোংরা জমে গেছে, সো সুর একটা টেনে একটু পেছন দিকটা ক্লিন করতে হবে, তো ওটা ক্লিন করব। আর এই তো ঘর মুছবো। আর দেখি আজকে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে ভাবছি কুমড়ো করব, মাছের মাথা দিয়ে কুমড়ো। তো রান্না বান্নাও আছে, ঘর ঝাড় দেওয়া মোছা সবই আছে, বাসন মাজা আছে, সব আছে। তারপর আবার আকাকে আনতে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি টিফিনটা করি, তারপর কাজে লাগি। বাজে 11:20 আর ঘরদোর আমার পুরো পরিষ্কার, ঝাড় দিয়ে মোছা হয়ে গেল, সব পরিষ্কার। আর এখানে আমি বার করে নিলাম আজকে কুমড়োটা করবো। মাছের মাথাটা আছে, একটা পেয়ারা আছে, ওটা পরে খাবো। এটা আদা বাটা আছে, আদা কাঁচা লঙ্কা বাটা, ওটাই কালকের অল্প মেথি আলুটা, ধনে পাতা দিয়ে দেবো কুমড়োর তরকারিটাতে। মিনিট বসি, তারপর 11:30 থেকে বাসন মাজতে শুরু করবো, বাসন মাজবো। আর যদি সম্ভব হয় কুমড়োটা কেটে দিয়ে যাবো, আর তারপর রাকাকে এনে তারপরে রান্নাটা করবো। মাজতে মাজতে আমার হয়ে গেল 12:20। এবার তাড়াতাড়ি যে ড্রেস পরি, মেয়েকে আনতে হবে, 12:30 ছুটি রাখার, তাড়াতাড়ি ড্রেসটা পরে যাই। চলো, বাজে 12:25 আর আমি রেডি হয়ে গেলাম। চুলটা একটু আঁচড়ানো, লিপ বাম, সানস্ক্রিন। আর এই ড্রেসটা হয়ে গেছে এবার আমার রাকাকে আনার ইউনিফর্ম। আগে একটা ওয়ান পিস পরে যেতাম, এখন এই সালোয়ার স্যুটটা ঠিক ঘরে পরার মতো না, আর বাইরে কোথাও পরার মতো না। এটাকে আনতে যাওয়ার জন্য পারফেক্ট। চলো নিয়ে চাবি, রাকাকে নিয়ে আসি। রাকার বক সুন্দর সুন্দর, বাইরে কি একটা না হাওয়া দিচ্ছে প্রচন্ড, বাপরে। আজ বিকুটা কি হলো মা? বিকুটা পড়ে গেল, স্লিপ করে। আর রুটিটা খেয়েছো তো? আর দুটো বিকু দিয়েছিলাম তো, আরেকটা বিকু খেয়েছো? আরেকটা বিকু খাওনি? ডাস্টবিনে ফেলে দিলে? আচ্ছা ঠিক আছে, টিচার ফেলে দিল। হ্যাঁ, তোমাকে হেল্প করেছে টিচার।
তুমি? It's okay. আমরা ঘরে গিয়ে একটু খেয়ে নেবো। আর সুগার খেয়েছো? রুটি? হ্যান্ড তারপর হ্যান্ড ধুয়েছো? হ্যান্ড ওয়াশ? ধুলে? ফেসটা ধোনি? কার ঢাকা নিয়েছিস? এটা কার ঢাকা? হ্যাঁ, কেন মামার ঢাকাটা কেন নিয়েছিস? এটা সফট। পাগলি। দেখো কি নরম বিছানা পেয়েছে, কম্বলের উপরে শুয়ে পড়ছে। যাই আমি রান্না করি, কুকিং। তা খাবি কি? খাবি না? আচ্ছা বিকুটা দিচ্ছি, পড়ে গেছে তোর, বিকুটা দিচ্ছি, দাঁড়া। চলে এলাম রাকার লাঞ্চ নিয়ে। এটা একটু ঝোল ঝোল করেছি, কেন কি আজকে ডাল নেই, কিছু নেই। আর মাছের মাথা দিয়ে এটা করেছি, বাট মাছের মাথা বা মাছের কাঁটা রাকাকে দিলাম না, বিকজ ও খেতে পারবে না, পছন্দ করবে না। আর এই যে রাকা এখানে লাঞ্চ করবে। আজকে আমি ওর মাথায় জল দিলাম না, বিকজ কালকে শ্যাম্পু করেছিলাম, সো আজকে আর মাথায় জল দিলাম না। এমনি ফ্রেশ হয়ে আর ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিলাম, নিয়ে এবার রাকাকে খাওয়াতে বসবো, তারপরে আমি খাবো। এখন বাজে 2:15, তারপরে আমি খাবো, তারপরে ছাদে যাব আমরা। আজকে কালকে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম, আজকে তুলতে যাবো। খেয়ে দিয়ে এলাম ছাদে, কিন্তু আজকে রোদটা খুব কড়া লাগছে। মানে ইউজুয়ালি এটা হালকা রোদ লাগে, ওটা লাগছে না, আজকে রোদটা একটু কড়া লাগছে, গায়ে লাগছে। আর এই দেখো হাতে আমার কি আছে, এটা কি বউটা? আর রাকা ছাদে এসেই দুম করে উল্টে গেল, ছাতা পুতুল এত কিছু নিয়ে এসছে। আবারে রোদটা খুব কড়া। আমার মনে হচ্ছে ওই ছাওয়াটাতে গিয়ে বসি, ওই যে ওখানে দরজার ওখানে ছাওয়াটাতে গিয়ে বসি মনে হচ্ছে। বাবা, মুখটা ঢাকার জন্য। এই যে সব জামা কাপড়গুলো কালকে মেলেছিলাম, আজকে নিয়ে যাব। পারছি না রোদে বসতে, এখানটা বসি, খুব রোদ লাগছে। পেয়ারাটা খেয়ে চলে যাব। কালকে যেমন 4টে অবধি বসেছিলাম, আজকে বুঝতে পারছি না। এখানে বস, এখানটা বস, মুখটা আজকে খুব রোদ। বলছি হাসাহাসি করতাম, খেলা করতাম। রাকা বলছে যে তুমি আর মিমি যখন ছোট ছিল তখন কি করতে। সেই মানে আমি ভাবছিলাম চুপচাপ, তা রাকা বলছে বলো কি করতে। তো সেই ছোটবেলা থেকে কত হাহা হিহি, হ্যাঁ, কত কিছু শেয়ার করা, কত গল্প, কত আনন্দ। তারপর আমি যখন কলেজে চলে যাই ব্যাঙ্গালোরে, না তার আগে আমি কলকাতায় গেছিলাম 1 বছর 2012-তে। তো তাও তখন প্রত্যেক সপ্তাহে বাড়ি আসতাম, বাট ব্যাঙ্গালোর গিয়ে আমি বছরে 1বার বাড়ি আসতাম। তো আমি তো নয় একটা মানে নতুন লাইফ, নিউ এক্সাইটমেন্ট, হ্যাঁ, যে ঠিক আছে যাচ্ছি, একটা নতুন জায়গায় যাচ্ছি। ওখানে গিয়ে অনেক হার্ডশিপ ছিল, বাট যাওয়ার সময় একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল, যে তখন তো মানে বাঁধা গরু ছাড়া পেয়েছি। আর কলেজে যাচ্ছি, বাইরে যাচ্ছি, এত দূরে যাচ্ছি। তো কিন্তু টুয়ার লাইফ থেকে তো মানে একটা বিশাল জিনিস মিসিং হয়ে গেল বলো। তখন যে বোন, যে ছোটজন যে রয়ে যায় ঘরে, তার সত্যি খুব কষ্ট লাগে। মানে যদি ভাই দাদা বা দিদির সাথে যদি ভালো সম্পর্ক থাকে, আর হঠাৎ করে দাদা বা দিদি যদি ঘর থেকে মানে চলে যায়, তখন তো একটা খুব খালি খালি লাগে ঘরটা। সেই ফিলিংটা হয়তো আমি কোনোদিন বুঝতে পারবো না। তো ব্যাঙ্গালোরে
যেদিন যাই অ্যাডমিশন মানে কাউন্সেলিং হয়, তারপরে কলেজটা ঠিক হলো, কলেজটা গিয়ে দেখে এলাম, হস্টেল পাবো না, সামনে একটা পিজি ঠিক করা হলো। তো কলেজটা শুরু হতো আরও 15 দিন পর, হ্যাঁ। তো তার আগে ধরো কাউন্সেলিং হয়েছে, তো এত খরচা করে এসছে, তো তখনই না ম্যাক্সিমাম জামা কাপড় নিয়েই আসা হয়েছিল আমার। আর বাবা বলছিল কারোর একটা হাত দিয়ে আর বাকি যে জামা কাপড়গুলো আছে, যা জিনিস আছে পাঠিয়ে দেবে, আর আজকেই তাহলে যা যা মানে লাগবে আর কি, একটা পিজিতে থাকতে গেলে যে যে জিনিসগুলো লাগে সেইগুলো তাহলে কিনে দিচ্ছি, তাহলে তুই রয়ে যা এখানে, কেন কি আবার যাবি, আবার ফেরত আসবি 15 দিন পর। বাট বাবার তো তখন রেলের পাস ছিল, হ্যাঁ মানে রিজার্ভেশন পাওয়াটা একটা চাপ ছিল, বাট রেলের পাস। তো আমি যথারীতি বলি যে না, আমি এখন আমি থাকবো না পিজিতে, আমি যাব, আমি আবার 15 দিন পর আসব। তো অবভিয়াসলি প্রথমবার বাড়ি থেকে এতটা দূর, তো 15 দিন পর আবার আমি আর বাবা, মানে প্রথমবার কাউন্সিলিংয়ের সময় মা, আমি, টুয়া, বাবা সব 4 জনে একসাথে গেছিলাম, মহীশূর ট্রিপ করেছিলাম। তো তারপর 15 দিন পরে খালি আমি আর বাবা এলাম নিয়ে। ওটা যেহেতু লেডিস পিজি, বাবা নিচে সব লাগেজ ফাগেজ নামিয়ে দিল, আমি একা একাই তুললাম রুমে নিয়ে। বড় ট্রলিটা আমার কাছে দিয়ে দিলে তো প্রবলেম, মা বাবা কোথাও গেলে কি করে নিয়ে যাবে, তো বড় ট্রলিটা আমি পুরো খালি করে খালি ট্রলিটা বাবাকে দিলাম। তখন বিকেল, হ্যাঁ। তো বাবা বলল যে ঠিক আছে আমি তাহলে আসছি, আর তার পরের দিন সকাল থেকে আমার কলেজ ছিল। তো ওই যে বাবা চলে গেল, বাবা কিন্তু মানে 10 মিনিটের ডিস্টেন্স, অটো করে হয়তো 10 মিনিট, তো ওরকম একটা ডিস্টেন্সে ভালো হোটেলে ছিল। আর আমাকে যেদিন ছাড়ে সেদিন হচ্ছে রবিবার, আর রবিবার রাতে আমার ওই পিজিটাতে হতো কি বলতো, রাসম, রাইস আর পাপড়। তো রাসম ব্যাপারটা আজ আমি নয় বুঝি, তখন তো আমি কিছু বুঝতাম না। টমেটোর জল, পাতলা টমেটোর জল, ভাত আর পাঁপড়। তো খেতে গিয়ে না সত্যি বলছি এত কান্না পেয়েছিল যে বাবা তো জাস্ট 10 মিনিট দূরে আছে, তো বাবা একবারও বললো না কেন যে ঠিক আছে রাতে ডিনারটা তুই এখানে করবি বা আমার সাথে করবি, বা আমার খারাপ লাগা। তো খুব কেঁদেছিলাম। তো ওই রাসম, রাইস আর পাঁপড় খেয়ে রাতে তো কোনো মতে ঘুম আসছে না। পরের দিন সকালবেলায় দেখছি সবার বাবা মা ছাড়তে এসছে তাদের ছেলে মেয়েকে। মানে অনেকেই গেছিলো কলকাতা থেকে বা ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে বা নর্থ থেকে অনেকে গেছিলো, আমাদের ওই কলেজে ভর্তি হয়েছিল আমাদের ব্যাচে, তাদেরও মা বাবা এসছে তাদেরকে ছাড়তে। আমার বাবা কিন্তু এলো না, ডাইরেক্ট ওখান থেকে যশবন্তপুর স্টেশনে চলে গেল, মানে ট্রেন ছিল, তো হোটেল থেকে ডাইরেক্ট চলে গেল, মানে লাস্ট আমাকে একবার দেখলোও না। ওই খারাপ লাগাটা কোনোদিন ভুলবো না। আরেকটা হচ্ছে যে গ্র্যাজুয়েশন ডেতে, সেদিন মানে কলেজের লাস্ট দিন, তো সেই দিনও সবার মা বাবা এসছিল, মানে যাদের মা বাবা দূরে দূরে থাকতো তাদের মা বাবারাও এসছিল। তো আমার মা বাবা কিন্তু আসেনি সেদিন, আমি কমপ্লিটলি একা ছিলাম গ্র্যাজুয়েশন ডেতে। সে আমাদের ক্যাপ পরানো হয়েছিল আর কোট পরানো হয়েছিল। আর এই যে পুরো আমি মানে 6 বছর আমি ছিলাম, 6 বছর যে ছিলাম আমি এতে ব্যাঙ্গালোরে, মাঝখানে কিন্তু মা বাবা খালি একবারই এসেছিল আমার সাথে দেখা করতে, কোনো একটা পার্টিকুলার বছরে একবারই এসেছিল। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যারা আমাদের ব্লগটা দেখছো, নতুন যারা জয়েন করেছো বা অনেক দিন আগে থেকে দেখছো বাট কোনো কারণে সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ব্লগে।
ভালো থাকবে, সুস্থ থাকবে আর হ্যাপি থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা টাটা বল। তার ছাতা উড়ে গেছে। টাটা বলে দে, এদিকে আয়। টাটা বলে দাও। টাটা, বাই বাই।